নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তাদের শিবনাথ শাস্ত্রী। আজকে মাসিক রাশিফল আলোচনা করব। মার্চ মাস 2026 মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মেষ রাশির মাসের প্রথম দিকে স্ত্রী দূরে থাকার কষ্ট বাড়তে পারে, আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, শত্রু ভয় থাকবে, সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। মাসের মধ্যভাগ থেকে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে, এটা থেকে সাবধান থাকবেন। পুরনো অশান্তি মিটিয়ে যেতে পারে, লোককে সাহায্য করতে গিয়ে বিপদ হতে পারে, কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে। ব্যবসায় লাভ সম্ভাবনা, বাড়িতে অতিথি সমাগমের যোগ আছে, ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে। কাজের চাপে কাজের চাপও বাড়বে এবং ভাগ্যোন্নতিও থাকবে। প্রবাসী বন্ধুর ব্যাপারে একটু দুশ্চিন্তা থাকবে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মাসিক রাশিফল হচ্ছে, গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। বাড়িতে পুজো পাঠ নিয়ে আলোচনা করুন। অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে, আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে। দাম্পত্য কলহ আশঙ্কা, ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটে গিয়ে উন্নতির সম্ভাবনা। অর্থভাগ্য মোটের উপর ভালো থাকবে। যারা সম্পদ কেনা বেচা করেন তাদের ভালো ফল পেতে পারেন। দরকারে বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্রে খুব ভালো। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। সংসারের দিকে শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময়। বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন। অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না, পুলিশ পর্যন্ত গড়াতে পারে। বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে চাকরি স্থানে কোনো সুখবর পেতে পারেন। পেটের সমস্যা বৃদ্ধি, নিজের অধিকার লাভের জন্য সংসারে অশান্তি বৃদ্ধি পাবে, ব্যবসায় ক্ষতি হতে পারে। বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পাবেন। মাসের মধ্যভাগে লাভের আশা, নতুন কাজের উদ্যোগ। প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি, ফাটকায় অর্থব্যয় হতে পারে। পরিবেশ পরিস্থিতি খুব বুঝে কথা বলুন। রাজনীতি লোকেদের সম্মান বাড়াতে পারে। ব্যবসায় ভালো লাভের আশা, বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ, আপনার সাফল্য অপরের হিংসা হতে পারে। কর্মে শুভ ফল পাবেন। কর্কট রাশি হচ্ছে, কর্মস্থানে বদলির যোগ, সংসারে ব্যয় বাড়তে পারে, সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে। মাসের মধ্যভাগে দরকারি কাজগুলো সেরে রাখুন। কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে, শত্রু ভয় বাড়তে পারে। কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারে। সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি, সন্তানের জন্য দরকারি কাজের ব্যবস্থা হতে পারে। ব্যবসায় শুভ ইঙ্গিত, সঞ্চয় কম হবে। নতুন কাজের ব্যাপারে একটু সংশয় থাকতে পারে। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন। মাসের শেষ দিকে অর্থভাগ্য খুব একটা শুভ নয়। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির সাংসারিক বিবাদ অনেক দূরে যেতে পারে। উদ্দেশ্য পূরণ উপযুক্ত সময়। ঝামেলা থেকে দূরে থাকুন। অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। সুভক্ত হিসেবে বন্ধু মহলে সুনাম পাবেন। সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি। কাউকে কিছু দান করলে আনন্দ পাবেন। উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। নতুন প্রেমের ইঙ্গিত। গুরুজনের শরীর নিয়ে চিন্তা। স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ। মাসের শেষে দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন। কোনো বন্ধু বিপদে পাশে দাঁড়াতে পারবেন। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে, নতুন করে প্রেম আসতে পারে। বাড়িতে কোনো খারাপ খবর আসার আশঙ্কা। চাকরি স্থানে সুনাম বৃদ্ধি। সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ। মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে সুনাম পাবেন। সংসারে অশান্তির জন্য মন খারাপ। মধ্যভাগে একটু সাবধানে চলুন। কর্মস্থানের সমস্যা মিটে যেতে পারে। অর্থভাগ্য মধ্যম থাকবে। ব্যবসায় লাভ বাড়তে পারে। ফাটকা ব্যবসার জন্য ভালো সময়। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মসংস্থানে বিদেশ ভ্রমণ, নতুন কোনো কাজ শুরু হতে পারে। দাম্পত্য জীবনে সুখের সময়। বাতের ব্যথা, চলাফেরায় অসুবিধা হতে পারে। কন্যা রাশি শেষ হলো। এবার রাশি হচ্ছে তুলা রাশি। যাদের রাশি হচ্ছে তুলা, আমি রাশিগুলো বলছি, এগুলো একটা বিচার বিশ্লেষণ ওভারঅল গোচরের মাধ্যমে বা গোচর উপর বলছি, কিন্তু এটা সঠিক সবার জন্য পুরোপুরি নাও মিলতে পারে। তার জন্য পার্সোনাল জন্মছক অবশ্যই বিচার করানো দরকার। সেক্ষেত্রে আপনারা অবশ্যই একবার আপনাদের জন্মছক অবশ্যই বিচার বিশ্লেষণ করাবেন। তুলা রাশির হচ্ছে, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে। কোনো সম্পর্ক গঠিত কারণে অবাধ রটতে পারে। সংসারে খরচের চাপ বাড়বে। একটু বিপদের আশঙ্কা বা বিবাদ হতে পারে।
রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান, কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়া বা খরচ বৃদ্ধি, মাসের শেষ দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয় বাধা, জমি কেনাবেচার জন্য ভালো সময়, ব্যবসায় বাধা পড়তে পারে, বাড়ির জন্য সমস্যা, চাপ বৃদ্ধি, প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন, শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে। তুলা রাশির পরাশি হচ্ছে বৃশ্চিক রাশি। মধুর আচরণের সুনাম বৃদ্ধি, রাজনৈতিক চাপ বাড়তে পারে, কোনো ভালো কাজের জন্য গৌরব বৃদ্ধি, সারা শরীরে যন্ত্রণাবোধ, প্রেমে আকস্মিক বাধা দিতে পারে, মানসিক বৈকল্যতার জন্য কর্মে অনীহা বা কর্মে একটা খারাপ প্রভাব, বিলাসিতার বাড়তে পারে, আর দাম্পত্য সুখের ভিতর দিয়ে যাবে কিন্তু না, কেন? দাম্পত্য সুখের জন্য আপনার অনুকূল সময় নয়। ধর্মচর্চায় আনন্দ লাভ, যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য ভালো খবর, অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে, বাড়িতে কোনো সুখবর আসতে পারে, গুরুজনের চিকিৎসা খরচ বাড়তে পারে, প্রেমের জন্য নতুন কোনো চিন্তা ভাবনা করতে পারেন, শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হবে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। শিশু সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন, কৃষিজীবীদের জন্য সময় একটু খারাপ যাবে, কোনো অশুভ লক্ষণ দেখা পাবেন, সম্মান নষ্ট হতে পারে, ব্যবসায় লাভের খবর আসতে পারে, বাইরের লোককে ঘিরে প্রেমে বিবাদ, প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারে, আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে, শত্রুর সঙ্গে আপোষের কথা হতে পারে, বিবাহ নিয়ে আলোচনা, মাসের মধ্যভাগে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ, রক্তচাপ বা অতিরিক্ত রাগ বিপদের কারণ হতে পারে, চাকরির স্থানে বাধা, মানসিক চাপ বাড়তে পারে, কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, আপনার সরল সুযোগ নিতে পারে, নিজের কারণে ব্যয় বাড়তে পারে, সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি, খেলাধুলার সাফল্য মিলতে পারে, হয়তো বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা, অপব্যয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে, সমাজের কোনো কাজে সম্মান বাড়বে, ব্যবসায় ভালো খবর পাবেন, মাসের মধ্যভাগ ভালো মন্দ মিশিয়ে কাটবে, মায়ের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারেন, লটারি থেকে কিছু পেতে পারেন, সন্তানের জন্য খরচ বৃদ্ধি পাবে, মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি, শেষের দিকে এই মাসের শেষের দিকে আয়ের প্রতি একটু বাধা থাকলে তা কাটিয়ে উঠতে পারেন, বিবাহের ব্যাপারে আলোচনা সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির হচ্ছে অংশীদারি ব্যবসায় খুব ভালো ফল পেতে পারেন, কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে, পিতার ব্যাপারে বিবাদের আশঙ্কা, কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে, চাকরির স্থানে উন্নতির যোগ, বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার, বিবাদের আশঙ্কা রয়েছে, মাসের মধ্যভাগ থেকে কোনো শুভ ইঙ্গিত বিফল হতে পারে, আর্থিক চাপ বৃদ্ধি পাবে, মাসের শেষ দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে, কোনো বড় কাজের জন্য ঋণ হতে পারে, কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে শরীর নিয়ে একটু চিন্তা থেকে মুক্তি পাবেন, শত্রু ভয় বাড়তে পারে, মাসের প্রথম দিকে অপরের প্রতি বৈরী মনোভাব আপনার থাকতে পারে, সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি, পাশের বাড়ির লোকের জন্য সম্পত্তির ব্যাপারে মানে আলোচনা হতে পারে, পাশের বাড়ির লোকের সঙ্গে বা আপনার নিকট কোনো আত্মীয়ের সঙ্গে, কোনো ধর্মীয় কাজে দান হতে পারে, অযথা কোনো অপমান কপালে জুটতে পারে, ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ, প্রেমে জন্য ব্যাকুলতা বাড়তে পারে, সেবামূলক কাজে উন্নতি, অতিথির ব্যাপারে ব্যয় বাড়বে, ভূমি ক্রয় ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা, শেষের দিকে ব্যবসায় লাভ বাড়তে পারে, গুরুজনের চিকিৎসা খরচ বৃদ্ধি পেতে পারে, শরীর নিয়ে দুর্ভোগ, বাড়তি কোনো কাজের জন্য মূল্য পাবেন না, কর্মস্থানে পরিবর্তনের সুযোগ। 12টা রাশিফলের মাসিক রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু কামদেব।